আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি। আমার এই ব্লগটা যে যেখান থেকে দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকের ব্লগটা শুরু করছি এখান দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে তো সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আর দেখো এখন চা করে নিয়ে এসেছি রোদে। আর এখন আমরা সবাই মিলে বসে বসে রোদে চাটা খেয়ে নিই। তা চলো আমরা চাটা খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ও আর এই দেখো আমার গুড্ডু সোনা এখন অরিও বিস্কুট খাচ্ছে। ওর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই তো? আচ্ছা, গুড্ডু সোনা বলো, গুড্ডু সোনা। ওদিকে তো আমি আর মা চাটা খেয়ে নিয়েছিলাম। আর না ওদিকে বসে যখন কথা বলছিলাম, রোদটা পুরো আমার চোখে পড়ছিল, সেই জন্য আমি ভালো তাকাতে পারছিলাম না। তা এদিকে দেখো আমি চা খেয়ে চলে আসার পরে এখন একটা আলু কেটে নিচ্ছি, কারণ কালকে তো অনেকটা ভাত রয়েছে। তাই মা বললো আলুটা ভেজে নে, আর ওই আলু ভাজা দিয়ে আমরা ভাতটা খেয়ে নেব। তাই আমি রোদে দেখো আলুটা কাটতে বসে গেছি। আর আলুটা তো আমার প্রায় কাটা হয়ে গেছে, আর এখন আমি আলুটা ভাজা করে নেব। তো আলুটা ধুয়ে দেখো আমি আলুটা ভাজা করে নিয়ে নিয়েছি। আর না সব ভাত নিয়ে যেখানে বসে চা খাচ্ছিলাম সেইখানে দেখো একদম ভাতের হাঁড়িটা ধরে নিয়ে এসেছি, কারণ ভাতের হাঁড়িটা তো মাজতে হবে, সেই জন্য একদম ধরে নিয়ে চলে আসলাম। তা দেখো ওদিকে মার ভাতটা দিয়ে দিয়েছি বেড়ে, আর এখানে আমিও ভাতটা নিয়ে নিয়েছি। আর আগের দিনের অল্প একটু তরকারি ছিল, সেই জন্য আবার একটা আলু ভাজা করে নিলাম। তা রোদে বসে কিন্তু আগের দিনে ঠান্ডা ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর একদম মিষ্টি মিষ্টি রোদ, সবাই মিলে বসে রোদে খুবই মজা হয় আর খুবই আনন্দ হয় শীতের দিনে। তা চলো বন্ধুরা, এখন আমি ভাতটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে আবারও দেখা হচ্ছে। তা ওদিকে তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসনগুলো নিয়ে দেখো একদম কলপাড়ে চলে এসেছি। তা এখন তো খাওয়া হয়ে গেল, তাই ভাবছি একবারে চান ধান করে তারপরে রান্নাটা বসাবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর এখন যদি আবার রান্না করতে যাই তাহলে চান করতে অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্যে ভাবলাম একবারে থালা বাসন ধুয়ে দুটো একটা জামা কাপড় আছে সেগুলো কেচে একবারে চান দান করে পুজো টুজো দিয়ে তারপরে রান্না করতে চলে যাব। আর আমার থালা বাসনটা তো একদম মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর সেই গামলার মধ্যেই দেখো আমি জল ভরে নিয়েছি। আর গুড্ডু সোনার একটা সোয়েটার, আমার একটা নাইটি, এইগুলো কেচে নিচ্ছি। খুবই ময়লা হয়েছিল, তাই ভাবলাম এগুলো কেচে নিই। কদিন ধরে তো আমি জামা কাপড় কাচতে পারছি না, সব কিন্তু মাই কাচাকাচি করছে। তা আজকে আমার ব্যথাটা একটু কমেছে, সেই জন্যে ভাবলাম আমি কাচাকাচিটা করে নিই। তা জামা কাপড় কেচে দেখো রোদে দিয়ে চলে এসেছি জমিতে। আর একবার শুধু বলেছি যে শাক তুলতে যাবো, আর গুড্ডি সোনা দেখো আমার আগে কিন্তু ও গামলা নিয়ে চলে এসেছে শাকের জমিতে। আর একবার যদি বলা হয় যে ওই জমিতে যাব, ও একদম সোজা চলে আসবে, যেন কত চেনা ওর রাস্তা। আর কি বলতো, সবসময় তো আসে, ওর তো চেনাই। তা দেখো ও কিন্তু আমার সঙ্গে বসে বসে শাক তুলছে, আর আমিও কিন্তু অনেকটা মটর শাক আজকে তুলে নিচ্ছি। এর আগে দুদিন তুলেছি, আর একটুখানা তোলার জন্য বাকি ছিল, তাই সেটুকুও আজকে তুলে নিচ্ছি। কারণ মটর শাক যতই তোলা হবে ততই আরও নতুন নতুন ডাল বেরিয়ে শাকগুলো হবে। তা ওদিকে তো আমার মটর শাক তোলা হয়ে গেছে, আর কিছুটা ধনেপাতা তুলে নিয়েছি। আর এখন দেখো আমি দুটো তিনটে মূলো তুলে নেব। তাই আমি বেছে বেছে দেখছিলাম যে কোন মূলোটা বড় হয়েছে। মূলো গাছগুলো এতটাই ঘন হয়েছে যে ওর মধ্যে আমি খুঁজে পাচ্ছিলাম যে কোনটা কোনটা বড় হয়েছে। তা দেখো দুটো তিনটে মূলো কিন্তু তুলে নিয়েছি। আর আমাদের দুজনের খাওয়া তো দুটো তুললে পরে হয়ে যায়। আর মূলোগুলো এখনও তেমন মোটা হয়নি, আর লম্বা লম্বা হয়েছে অনেকটা, কিন্তু খুব একটা মোটা হয়নি। তা এগুলো না যত দিন যাবে আর অনেকটাই বড় বড় হবে। আর এই মূলোর জাতটা একটু অন্যরকম। আর এই মূলোটা না সহজে নষ্ট হয় না। অন্য অন্য মূলোগুলো যেমন নষ্ট হয়ে যায়, এগুলো কিন্তু নষ্ট হয় না। তা দেখো আমি এক হাতে মূলো নিয়ে নিয়েছি, আর এক হাতে কিন্তু শাক নিয়ে নিয়েছি, আর তো কিছুটা ধনেপাতা তুলে নিয়েছি। শাক আর মূলো তুলে একদম বাড়ি চলে এসেছি। আর ওইগুলো রেখে দিয়ে আমি দেখো একদম চান ধান করে রেডি হয়ে গেছি, আর পুজোটাও করে নিয়েছি। আর চলে এসেছি একদম রান্নাঘরে। আর আজকে না ছোট মাছ এনেছিলাম, আর একটা মাছের মাথা এনেছিলাম মটর শাক দিয়ে খাবো বলে। তাই এখন মাছগুলো দেখো মা কেটে ধুয়ে দিয়েছে, আর সেগুলো আমি এখন নুন হলুদ মাখিয়ে ভাজা করে নেব। আর রান্নাগুলো কমপ্লিট করে নেব। খুব একটা বেশি রান্না করব না, কারণ আজকে তো বিয়েবাড়িতে নেমন্তন্ন আছে, সেই জন্য একবেলার মতো রান্না করে নেব আমি আর মা খাবো বলে। আর গুড্ডু সোনার জন্য অল্প একটু তরকারি করব।
আর ওদিকে তো মা আমাকে শাকগুলো কেটে দিচ্ছে, কারণ আমি হচ্ছে শাকগুলো না অতটা ছোট ছোট করে কাটতে পারি না, মা যতটা সুন্দর করে কাটতে পারে। আর হচ্ছে তরকারিগুলো আমাকে কেটে দিচ্ছে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তাই এদিকে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর পাশের বাড়ি না একটা বাড়িতে আজকে ঘরে নারায়ণ পুজো ছিল, তাই সেই বাড়িতে গেছিলাম প্রসাদ আনতে। আর আমি আর গুড্ডু সোনা বসে বসে কিন্তু প্রসাদটা খেয়ে নিয়েছি। গুড্ডু দেখো আমার পেছনে বসে খাচ্ছে, আর আমি কিন্তু একদম সামনে বসে পড়েছি, আর ওকে দেখাচ্ছিলাম তুই কি কি নিবি। আর আমাকে বারবার বলে যাচ্ছিল যে ওটা দাও এটা দাও, তাই আমি ওকে বারবার দিচ্ছিলাম আর আমিও একটু খেয়ে নিচ্ছিলাম। ফল দিয়েছে, আর তোমার আতপ চালের প্রসাদ দিয়েছে, আর হচ্ছে সিন্নি প্রসাদ দিয়েছে। তা আতপ চালের প্রসাদটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে, সিন্নিটাও ভালো লাগে, কিন্তু অতটা ভালো খাই না যতটা ভালো লাগে আতপ চালের প্রসাদটা। তা গুড্ডু দেখো একটুখানি খেয়েছে আর রেখে দিয়েছিল, আমি এখন সেইগুলো খেয়ে নিচ্ছি। আর আজকে কি কি রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। এদিকে দেখো সেই মটর শাক তুলে এনেছিলাম, সেটা দিয়ে মাছের মুড়ো দিয়ে একদম সুন্দর করে ঘন্ট করেছি। আর যেই মূলোগুলো নিয়ে আসলাম সেগুলো মূলো আলু বেগুন দিয়ে ছোট্ট মাছের একটা চচ্চড়ি করেছি। তাই এদিকে তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করার পরে দেখো এখানে বসে পড়েছি একটু নেল পালিশ পরতে। বিয়েবাড়ি যাবো তো একটু পরে, সেই জন্য ভাবলাম এখন একটু সময় আছে, হাতে একটু নেল পালিশ পরে নিই। সারাদিন তো কাজের জন্য একটুও সময় পাই না। নেল পালিশ পরেছি সেই যে লক্ষ্মী পুজোর সময়, আর এখন দেখো বিয়েবাড়ি যাব বলে নেল পালিশ পরছি। আর এর মধ্যে না নেল পালিশ পরার আর সময় হয়ে ওঠে না, আর কোথাও যাওয়ার নেই তো সেই জন্য পরিও না। কাজকর্ম করতে করতে হাত থেকে উঠে যায়, সেই জন্য অতটা দরকার পড়ে না, তাই ভাবলাম আজকে একটু পরে নিই। আর আমার এই নেল পালিশটা কিন্তু একদমই সবুজ কালারের। গুড্ডুর বাবা এটা আমাকে পছন্দ করে এনে দিয়েছে, আর আমার না খুবই পছন্দ হয়েছে। নেল পালিশটা তো পরে নিয়েছি, আর দেখো গুড্ডু সোনাকে রেডি করিয়ে দিয়েছি। গুড্ডু সোনা এখন বিকেলবেলা ও দিদার সাথে যাবে একটু বিয়ে বাড়ির দিকে ঘুরতে। বিয়ে আচ্ছা যাও, দৌড়াদৌড়ি করবে না ঠিক আছে? হ্যাঁ তাহলে কিন্তু নোংরা জড়িয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা যাও দিদার সাথে। গুড্ডু সোনা তো রেডি হয়ে বিকেলবেলা গেছিলো, আবার সন্ধ্যেবেলা বাড়ি চলে এসেছিলো। তা গুড্ডু সোনার মা কিন্তু চলে গেছে, আর আমি এখন দেখো বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর বিয়েবাড়িটার গিফটটাও কিন্তু হাতে নিয়ে নিয়েছি, দেখলেই তোমরা বুঝতে পারবে কি নিয়েছি। তা দেখো আমি কিন্তু বিয়েবাড়ি পৌঁছে গেছি। আর বিয়েবাড়ি দেখো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে, রাস্তা দিয়ে পুরো লাইট লাগিয়েছে। আর কি বলবো বন্ধুরা, এটা কিন্তু আমাদের পাড়ার একটা সেরা প্যান্ডেল আর হচ্ছে সেরা বিয়েবাড়ি। তা দেখো ভেতরটা কিন্তু একদম সুন্দর ডেকোরেশন করেছে, মানে এত সুন্দর করেছে কি বলবো তোমাদের, আমার কিন্তু খুব ভালো লাগছিল। তা এদিকে দেখো সবাই কিন্তু বর আর বউয়ের ভিডিও করছিল, তাই তার সঙ্গে আমিও একটু করে নিলাম। বিয়েবাড়িতে যাবো আর বর বউয়ের ভিডিও করব না, তাই কখনো হয়? তা এবার তো আমাদের বউ দেখা কমপ্লিট হয়ে গেল, এবার চলে যাব খাওয়া দাওয়ার দিকে। তা দেখি গিয়ে কতটা কি হলো, আর হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে, আর গুড্ডু সোনাও তো রয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, আর না খেলে তো গুড্ডু সোনা এরপরে ঘুমিয়ে পড়বে, আর হবে না। আর আমার সঙ্গে রয়েছে মা, আর এই দেখো কাকিমা চলে এসেছে। আর এই কাকিমাকে তো তোমরা অনেক কবারই দেখেছো ভিডিওতে। কাকিমা কিন্তু আমার গুড্ডু সোনাকে খুব ভালোবাসে, আর আমাদেরকেও না খুব ভালোবাসে। তাই কাকিমা বলছে তোরা এখন খেয়ে নে, আমরা একটু পরে খেয়ে নেবো। তাই আমরা বললাম ঠিক আছে, তোমরা এখান দিয়ে ঘোরাঘুরি চলো, আমরা তাই বসে যাই। তাই এদিকে ঘুরতে এসে দেখলাম প্যান্ডেলে সিট ফাঁকা রয়েছে, তাই আমি মা গুড্ডু সোনা তিনজনে বসে পড়লাম। কারণ এরপরে না অনেকটার ভিড় হয়ে যাবে, আর গুড্ডু সোনার খেতেও না দেরি হয়ে যাবে। তা আর আমরা যদি একা থাকতাম তাহলে কোনো ব্যাপার ছিল না, কারণ গুড্ডু সোনা রয়েছে তো আমাদের সঙ্গে। তা দেখো আমরা বসে থাকতে থাকতে কিন্তু মেনু কার্ডটা দিয়ে গেল, আর তোমরা দেখে নিও মেনু কার্ডে কী কী ছিল আজকের মেনু। তা মেনু কার্ডটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমরা চলে এসেছি এদিকে, আর গুড্ডু সোনা কিন্তু একটু নাচ করে নিচ্ছে। তা দেখো বিয়েবাড়িতে আমরা অনেক আনন্দ অনেক মজা করে শেষ পর্যন্ত বাড়ি চলে এসেছি, আর গুড্ডু সোনা কিন্তু আসা মাত্রই ঘুমিয়ে পড়েছে। তা মাও বলছে আমার আর ভালো লাগছে না, তাই চলো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে, আর ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। টাটা সবাইকে।